আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে একটা জিনিস দেখাতে আসলাম সকাল সকালে। সেটা হলো, আমরা বাঙালিরা যদি কোনো কিছু একবার মাথায় ঢুকে সেটার উপরে হুমড়ি খেয়ে পড়ি। এই জিনিসটা বোঝার চেষ্টা করি না যে সেটা কতটুকু সঠিক, কতটুকু সত্য। তার প্রমাণ হলো, যেমন এখন হলো এই লেবুর সিজন না, এই হপায় হলো দেখেন লেবু গাছে ফুল আসতেছে। ঠিক আছে, কিছু কিছু লেবু হয়তো দেখা গেছে অনেক আগে আসে, কিন্তু মূলত লেবুর ফুল হলে এখন আসতেছে। এখন হলো লেবু ধরার সময়। এই যে লেবু আসছে, ঠিক আছে, এই যে লেবুর ফুল, এগুলো প্রত্যেকটা লেবু আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে যে কত রকম টল আমরা করতেছি। সরকার, নতুন সরকার আসার পর আমাদের লেবুর দাম বাড়াই দিছে, এইটা করছে ওইটা করছে। কেন ভাই এত কথা কেন? আগে বোঝার চেষ্টা করি যে কতটুকু সঠিক, তাই না? কারণ লেবু হলো কাঁচামাল, এটা হলো পচনশীল। এটা সিন্ডিকেট কিংবা স্টক করে এটা তো স্টক করে কিছু করার মতো কিছু নাই, যেটা মানুষ জমায় রাখবে, তাই না? কারণ আমি নিজেই প্রমাণ, আমার 12 মাস আমার ঘরে লেবু থাকে, আমি রেখে দিই। লেবু সবসময় আমার ফ্রিজে রাখি আমি, কিন্তু এবার লেবুই নাই। সত্যি কথা যেটা, লেবুই নাই, রাখবো কোত্থেকে? কিন্তু যেগুলো পাওয়া যায়, রোজার মাস না হইলে হঠাৎ করে দেখা গেছে ব্যবসায়ীদের দাম বাড়াইতো না। কিন্তু এটা বুঝতে হবে, এটা কারো দোষ না, এটা কোনো সিন্ডিকেট না। ঠিক আছে, এটা হলো অসাধু কিছু ব্যবসায়ী আছে, এটা হলো অসাধু ব্যবসায়ীদের দোষ। এরা হলো রোজার মাস আসলে চিন্তা ভাবনা করে কি, যে সারা বছর তো যাই কামাই, কিন্তু রোজার মাসে একটু কামাইতে হবে। কিন্তু এটা বোঝে না, মানুষের ক্ষতি করে, মানুষের এই করে পয়সা নাই কামাই দাম, তাই না? মানুষের খাবারের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে মূল্য বৃদ্ধি আমার পক্ষপাতিত্ব না। এটা না করাটাই সব বেটার মনে করি আমি। পৃথিবীর অদ্ভুত পৃথিবী, অদ্ভুত পৃথিবীর মানুষ। আল্লাহ তাআলা সবাই হেদায়েত করুক, সবাই হেদায়েত দান করুক, সবাই যেন সঠিক পথে চলতে পারে। এটাই মানুষের কাছে চাওয়া। কিন্তু মানুষ মাইরা মানুষের ক্ষতি করে বিজনেস করাটা এটা পছন্দ না। যাই হোক, সবাই আল্লাহ তাআলা বোঝার মতো তৌফিক দান করে দিক, সবাই বুঝুক, সঠিক পথে চলুক সবাই, এটাই কাম্য, এটাই বলার ছিল। আমি কাউরে কোনো কিছু মিন করে বলি না, আমার কথা আমাকে মাইন্ড করেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আরও বিশেষ করে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখলেন। আমার কথাটা একটু মিলিয়ে দেখবেন কতটুকু বাস্তব বলছি। যারা হয়তো বা গ্রাম অঞ্চলে থাকে, বসবাস করে, তারা বলতে পারবো যে আমার কথাটা সত্য কিনা। যেগুলো কিন্তু আমার বানানো না, এটা আমার নিজের কাছে, আমি নিজে ভিডিও করতেছি। ঠিক আছে, আমার নিজের কাছে ফুল, এটা হলো আমার 12 মাসি গাছ। ঠিক আছে, এখন ফুল আসতেছে। কত ফুল আসছে! তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।